নমস্কার বন্ধুরা, আমরা একটি চার্ট নিয়েছি যেখানে আমরা প্রেম ব্রেকআপ কী ধরনের কানেকশান থাকলে প্রেমে ব্রেকআপ হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সাধারণ অবস্থায় আমাদের প্রেমজ কানেকশানের জন্য পঞ্চম সাপেক্ষে আমরা তো জানি যে পঞ্চম ভাব সাপেক্ষে আমাদের 2 এবং একাদশ সেকেন্ড এবং 11 ভাব, এই দুই ভাবের কিন্তু সংযোগ দরকার আছে প্রেমজ ক্ষেত্রে অগ্রসর হওয়ার জন্য। এবার এই প্রেমজ ক্ষেত্রে যে অগ্রসর হলো, এরপরে যদি দেখা যায় যে ব্রেকআপের কানেকশান থাকে তাহলে দুটোই ঘটবে। তো এখানে আমরা দেখব কি যে আগে প্রেমজ কানেকশান আছে কি নেই। তো পঞ্চম সাপেক্ষে আমরা দেখব পঞ্চম ঘর এখানে ধনু রাশিতে পড়েছে। পঞ্চম ঘরের অধিপতি হয়ে গেছে বৃহস্পতি বক্রী অবস্থায় আছে। এটা একটা নেগেটিভ অবস্থা, একটা স্বতঃস্ফূর্ত ভাবের অভাব লক্ষ্য করা যেতে পারে। এবং বৃহস্পতিকে আমরা দেখতে পাচ্ছি সে বুধের নক্ষত্রে আছে, অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে। বুধ এখানে দ্বিতীয় ঘরের অধিপতি, কারণ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ঘর কন্যা রাশিতে পড়েছে এবং একাদশ ঘর মিথুন রাশিতে পড়েছে। তো সেই হিসেবে পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি, সে যেহেতু বুধের নক্ষত্রে আছে, বুধ দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের অধিপতি, তাই পঞ্চম সাপেক্ষে পরিষ্কার কিন্তু এখানে 2 এবং একাদশের কানেকশান আছে। এবার আমরা দেখব কি যে এই যে প্রেমজ যে কানেকশানটি, এখানে ব্রেকআপের কানেকশান আছে কি না, এবার আমরা সেটা পর্যালোচনা করব। তো ব্রেকআপের জন্য আমাদের যে কানেকশানটি দরকার আছে, পঞ্চম সাপেক্ষে আমাদের চতুর্থ এবং দ্বাদশ এই দুটি ভাবে দরকার আছে। সেক্ষেত্রে ব্রেকআপের মতো একটা অবস্থান তৈরি হবে। এটা আমরা ভাব দিকে যেমন দেখব, ভাবের অধিপতি থেকে, তেমনি আমরা কারক গ্রহ থেকেও আমরা দেখব। প্রেমজ ক্ষেত্রে আমরা জানি যে এটা যেহেতু মেল চার্ট, তাই শুক্রকে আমাদের এখানে কারক গ্রহ হিসাবে আমাদেরকে কাউন্ট করে সেই বিচারটিও করতে হবে। প্রেমের ক্ষেত্রে যে কারক গ্রহ হিসেবে শুক্রকে ধরে আমরা প্রেমে সাফল্য পাবে কি পাবে না, বা ব্রেকআপ হবে কি না, সেটা আমরা দেখব। তো মেনলি এখন ব্রেকআপটা আমরা দেখব। তো এখানে আমাদের পঞ্চম ভাবের অধিপতি হয়ে গেছে বৃহস্পতি। সেই বৃহস্পতিকে আমরা দেখতে পাচ্ছি কোথায় বসে আছে, বৃহস্পতি বসে আছে কর্কট রাশিতে। বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতি হয়ে দ্বাদশে বসে আছে, তার মানে 5 আর 12-র মধ্যে একটা কানেকশান এখানে তৈরি হয়ে গেছে। এবার দরকার আমাদের চতুর্থ ভাব কিন্তু এখানে আমাদের বৃশ্চিক রাশিতে পড়েছে। তো আমরা যদি দেখি যে বৃহস্পতি বক্রী আছে, তাই বৃহস্পতির যে নবম দৃষ্টি, সেই নবম দৃষ্টিটি কিন্তু এই চতুর্থ ভাবের উপর পড়েছে। তো তাহলে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে কি আমরা যে পঞ্চমের সঙ্গে দ্বাদশ যেমন যুক্ত হয়েছে, তেমনি সেখানে চতুর্থ ভাবও যুক্ত হয়ে গেছে। এটা কিন্তু একটা ব্রেকআপের কানেকশান, প্রেমজ ক্ষেত্রে ব্রেকআপ। তাহলে প্রথম অবস্থাতে আমরা দেখলাম যে প্রেমজ ক্ষেত্রে অগ্রসর হওয়ার একটা ব্যাপার আছে, এবং সেখানে যদি পাশাপাশি আমরা দেখি যে এই ধরনের পঞ্চম সাপেক্ষে 4-12-র কানেকশান থাকে, এটা একটা নেগেটিভ কানেকশান। প্রেম ব্রেকআপের জন্য এই ধরনের কানেকশান দরকার আছে। এরপর আমাদের কি দেখতে হবে, কি যে কারক গ্রহটিকে আমাদের দেখতে হবে। এখানে শুক্রকে আমরা জানি প্রেমজের ক্ষেত্রে যদি এটি মেল চার্ট, তাই শুক্রকে আমাদের ভালো করে পর্যালোচনা করতে হবে। পঞ্চম ভাব কিন্তু এখানে পড়েছে মেষ রাশিতে, এর অধিপতি মঙ্গল, যে দ্বাদশে বসে আছে। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুক্রকে আমরা লগ্ন ধরে যদি আমরা যাই, সেখানেও কিন্তু 5 আর 12-র কানেকশান আমরা এখানে পাচ্ছি। এবং এখানে চতুর্থ ভাব হচ্ছে কি না, বৃহস্পতি, চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতি। সেই বৃহস্পতির কিন্তু দৃষ্টি, সেই বক্রী যেহেতু, তার বক্র দৃষ্টি উল্টো দিক দিয়ে হবে, সেই মঙ্গলের উপর পড়েছে। তো পঞ্চম এবং চতুর্থ কানেকশান হয়ে গেল। এখানেও কিন্তু আমরা পঞ্চম সাপেক্ষে চতুর্থ এবং 12 এই ঘরগুলিকে আমরা পাচ্ছি।
তো আমরা যেভাবেই দেখছি না কেন সেইভাবেই কিন্তু দেখা যাচ্ছে কি আমরা 4, 5 আর 12 এদের একটা ভাবগতভাবে একটা কানেকশান আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথম অবস্থায় আমরা পঞ্চম সাপেক্ষে 2, 11 পেয়েছিলাম, 2 নম্বর ভাব আর একাদশ ভাব। 2 নম্বর ভাব কেননা পরিবারের কথা বলে, নতুন পরিবারের সদস্য সংখ্যা বাড়ছে, তো সেই জন্য 2 নম্বর ভাবটি আসছে। আর একাদশ ভাবটি তো সাফল্যের ভাব, তাহলে পঞ্চম সাপেক্ষে দ্বিতীয় আর একাদশ সাফল্যের জন্য দরকার আছে। কিন্তু সেটি বিবাহ পর্যন্ত যাবে কি না, ব্রেকআপ হবে কি না, সেটি কিন্তু আমাদের দেখতে হবে কি পঞ্চম সাপেক্ষে চতুর্থ আর দ্বাদশের সংযোগ আছে কি না। তো সেটিও কিন্তু এই চার্টে আছে। দুভাবে আমরা দেখলাম, একই রেজাল্ট পাচ্ছি। অতএব আমরা এই সিদ্ধান্তে পৌঁছবো যে এখানে একটা প্রেমজ ক্ষেত্রে, যেমন তার প্রেমজ ক্ষেত্রের যে একটা অবস্থা তৈরি হবে, অন্যকে তার ভালো লাগবে এবং সেখানে একটা সম্পর্ক তৈরি হবে এবং সেটা একটা ব্রেকআপেরও একটা সম্ভাবনা সেখানে আছে। ভালো থাকবেন, নমস্কার। আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে আমরা আবার অন্য